বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে ইন্স্যুরেন্স সেক্টরের একটা অ্যানালাইসিস শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে, সাথেই থাকেন। আমার অ্যানালাইসিস কাউকে প্ররোচনা বা প্রলুব্ধ করার জন্য না, সম্পূর্ণরূপে টেকনিক্যাল বেসড একটা গাইডলাইন, একটা সাজেশন কয়েকটা অ্যান্টিবায়োটিক আছে, অথরাইজ হচ্ছে না আমার আইডিতে অ্যান্টিবায়োটিক করে দিব, জি। কয়েকটা বা রোড ম্যাপ। আশা করি আপনারা সাথে থাকবেন। আপনাদেরকে আমি সেই 32 লেভেল থেকে, খুব সম্ভবত আমি তো এমনি আমার গ্রুপে অনেক আগে থেকে ইউটিউবের কথা বলতেছি, 32 লেভেল থেকে ইন্স্যুরেন্স উঠে আসার কথা বলতেছি। তো 32 থেকে 55 আজকে। তো আলহামদুলিল্লাহ ইন্স্যুরেন্স টানা না উঠলেও কারেকশানের মধ্যে দিয়ে ঠিকই উঠে আসছে এবং আমার অ্যানালিসিসকে ওকে করছে। প্রথমে একটা রাউন্ডিং বটম দেখাচ্ছিলাম এতটুকু, তারপরে দেখাচ্ছিলাম এতটুকু। এখন দেখেন আজকে কি ইন্স্যুরেন্স তাহলে টার্গেট মিট করলো, এই প্রশ্নটা কিন্তু এসে যায়। দেখেন এই 57-58 বলতাম সবসময়, এটা কত 57-50, 57-50 ইন্স্যুরেন্স কিন্তু হয়ে গেছে। এই যে 57-50 হয়ে গেছে, তার মানে 58 বাকি। আমরা যদি একদম পয়েন্ট টু পয়েন্ট ধরি, 57-50 বা 58 থেকে সামান্য নিচে আসে ইন্স্যুরেন্স। এই এক্সচেঞ্জে মানে 57 হয়ে গেছে আর কি, 58-র কাছাকাছি। তার মানে কি ইন্স্যুরেন্স টার্গেট মিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এক্সচেঞ্জে ইন্স্যুরেন্সের টার্গেট মিট হয়ে গেছে। টার্গেট মিট হয়ে গেছে বলতে ইন্স্যুরেন্স রাউন্ডিং বটমকে কমপ্লাই করে ফেলছে বা কনফার্ম করছে, আমরা ধরতে পারি পুরোপুরিভাবে। এই যেটা আমাদের 57-58 লেভেল ছিল, এই এখন এটা কমপ্লাই করছে। কিন্তু আজকে ইন্স্যুরেন্স কারেকশান হয়েছে। ইন্স্যুরেন্স কারেকশান কেন হয়েছে আজকে দেখেন, আমি কালকে ইন্স্যুরেন্স পজিটিভ থাকার কথা বলছি প্রায় 60%-এর মতো, আর কারেকশানের কথা বলছি 40%-এর মতো। কারেকশান হওয়ার সম্ভাবনার কথা বলছি 40%-এর মতো। হ্যালো, জি ওয়ালাইকুম, জি বলেন। না, রং নাম্বার ऐसे ही में है। जी जी বলেন কত টাকা আপনি ইনফর্ম করছিলেন ব্যাংকে, চেক দিয়েছেন যে জানান নাই না, জানাইতে হয় তো ওই জন্য। রোববারে একটু ফোন দিয়েন, দেখে। হ্যাঁ এটা দিয়েন, হ্যাঁ রোববারে ফোন দিয়েন, ঠিক আছে। ওইটা আবার না, আপনি ফোন দিলে আমি ওইটা ইনফর্ম করবো ওই ডেস্কে। জি 10টা 10:30 দিয়ে, ওইটা চেকটা আবার প্রেস করতে বলি না। জি জি আসসালামু আলাইকুম। দেখেন এখন আমরা ইন্স্যুরেন্স রাউন্ডিং বটম কনফার্ম করছে বলতে পারি। এখন ইন্স্যুরেন্স রাউন্ডিং বটম কনফার্ম করছে এবং কনফার্ম করে আজকে একটা বড় স্পিনিং টপ টাইপের রিভার্সাল ক্যান্ডেল করছে, অনেক বড় ক্যান্ডেল করে ইন্স্যুরেন্স আজকে সামান্য কারেকশান হয়েছে।
কারেকশান হয়েছে, তাহলে কি আমাদের ক্ষেত্রে মনে হচ্ছে না যে ইন্স্যুরেন্স হয়তো ইন্স্যুরেন্স কি কারেকশানে চলে গেছে? হ্যাঁ, ইন্স্যুরেন্স কি টার্গেট মিট করছে? ইন্স্যুরেন্স কি কারেকশানে চলে গেছে? এই প্রশ্ন কিন্তু উদয় হয়, এই প্রশ্ন আসে। দেখেন আপনারা, এই যে এখন দেখেন, আমি গতকাল বলছি আজকে ইন্স্যুরেন্স কারেকশান হতে পারে 40% সম্ভাবনা, এবং যে সম্ভাবনার কথা আমি আবারও আপনাদেরকে এইটাও বলছি, আগামীকাল একটা রিটেস্ট হতে পারে। রিটেস্ট কী জন্য রিটেস্ট হতে পারে দেখেন ভালো করে, আমি এখন রাউন্ডিং বটমটা উঠাই দিচ্ছি। কী জন্য রিটেস্ট হতে পারে? কারণ গতকাল আমি বলছি ইন্স্যুরেন্স আসলে সামান্য রেজিস্ট্যান্স ব্রেক করছে। খেয়াল করেন, সামান্য রেজিস্ট্যান্স ব্রেক করছে বডি দিয়ে। এইটা আমি দেখাইছি, ওইটা হলো গ্রিন ক্যান্ডেল। এগুলো আপনারা হয়তো এইভাবে জানেন না, আমি এইভাবেই দেখাইছি। ইন্স্যুরেন্স হয়তো কালকে সামান্য রিটেস্ট করতে পারে, কারণ সে একটা রেজিস্ট্যান্স ব্রেক করছে। রেজিস্ট্যান্সটা কোনটা? রেজিস্ট্যান্সটা হলো এইটা, এই রেজিস্ট্যান্সটা ব্রেক করছে। এই জন্য আমি রিটেস্টের কথা বলছি, এবং একটা কারেকশানের সম্ভাবনার কথাও বলছি 40%। একটা ছিল যে বুলিশ মোমেন্টাম দিয়ে উঠে আসা, আরেকটা হচ্ছে রিটেস্ট বা কারেকশান। তো রিটেস্টটাই করছে, কিন্তু সে বড় একটা বডিও সহ ক্যান্ডেল সহ করছে। এই জন্য অনেকে হয়তো ভরকাই যাবে। হ্যাঁ, ভরকাই যাবে মানে কি, ভয় পেয়ে যাবে, ঘাবড়ায় যাবে। হ্যাঁ, তো আসলে ইট ওয়াজ এ রিটেস্ট, অ্যান্ড ইট মে বি এ সাকসেসফুল রিটেস্ট, যেটা আমরা আগামী দিন বুঝতে পারবো, আশা করি। এই রিটেস্টটা কেমন? এই যে এই রেজিস্ট্যান্স ব্রেক করছে, গ্রিন ক্যান্ডেল ব্রেক করে উপরে উঠছে। এই জন্য প্রাইস উপর থেকে উঠে ওই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট বানাইছে। যদি রিটেস্ট হয় এবং এটা সাকসেসফুল হয়, তাহলে এই সাপোর্ট থেকে আগামীকাল ইন্স্যুরেন্স উঠে যাবে, আশা করি ইনশাল্লাহ। ইন্স্যুরেন্স কী করতে যাচ্ছে আপনারা একটু পরে, এই আগামী সপ্তাহে বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমি এখন ইন্স্যুরেন্সের বেসিক্যালি একটা মুভিং অ্যাভারেজ রিলেটেড এবং এই রিটেস্টগত কারণের কারেকশান ছাড়া আর কারেকশানের প্রয়োজন ছিল না। হ্যাঁ ছিল, মুভিং অ্যাভারেজকে কমানো, যেহেতু আগের দিন খুব ভালো একটা মুভমেন্ট দিয়েছিল এই জন্য। তো সব মিলিয়ে আসলে কোনো ধরনের প্রবলেম নাই। আজকে বেশ কিছু ভালো ইন্স্যুরেন্স ভালো গেইন করছে। যাদের গেইন করা প্রয়োজন, যারা গেইন করতে পারে, যাদেরকে গেইন করতে হবে ইন্স্যুরেন্স, সেগুলো আজকে গেইন করছে। এটাই শুধু মাথায় রাখবেন। যারা টেকনিক্যালি ফিট টু গেট প্রাইস, তারা গেইন করছে, তাদের মধ্যে বড় কোনো সমস্যা হয় না। হ্যাঁ, প্রাইস ছাড়ছে, এটা ঠিক আছে, সবগুলো তো হিসাবের জিনিস। তো হিসাবের কারণেই বলছি রিটেস্ট, সেটাই হয়েছে। হিসাবের কারণেই বলছি কারেকশান, তবে কারেকশানের সম্ভাবনার কথা বলছি 40%। বাড়ায় নেই কেন? আমার কাছে একটা বুলিশ মোমেন্টামের প্রয়োজনীয়তা ছিল, সেইটা দিতে পারে ভাবছিলাম এই জন্য। কিন্তু আগের দিন একটা বড় বুলিশ মোমেন্টাম হওয়াতে আরেকদিন একটা বড় বুলিশ মোমেন্টাম হওয়াতে আমরা ভাবছি যে এই বুলিশ মোমেন্টামটা ধরে রাখতে পারে। কত হইলো এখানে, মানে আমরা তো সবাই চাই প্রতিদিন খেলে আমার শেয়ারটা বাড়ুক, কথা বোঝেন নাই? সমস্যাটা তো এখানে। কিন্তু আমি রিটেস্ট হইতে পারে বুঝছি, আর আমি নেগেটিভিটি অ্যাভয়েড করি, এই জন্য 40% কথা বলছি, এবং রিটেস্টের কথাটা বলছি। কালকে একটা রিটেস্ট হতে পারে, আর রিটেস্ট হওয়া তো ভালো। তো রিটেস্ট হলে কী হবে? এটা হলো রিটেস্ট। এই চারটা দেখেন আপনারা, এটা হচ্ছে রিটেস্ট। হ্যাঁ, এটা হচ্ছে ইন্স্যুরেন্সের রিটেস্ট এবং ইন্স্যুরেন্সের 63 লেভেল। এই
কারণ আমার ভিডিও দেখি আমার ইয়ে দেখি অনেকেই শিখতেছে, আলহামদুলিল্লাহ আমি এটাও জানি, অনেক উপকৃত হচ্ছে। তো আমি একটা কথা বলে রাখি, আমার সেপ্টেম্বরে একটা কোর্স শুরু হবে, আগের ভিডিওতে বলছি। আপনারা যারা আসলেই কী বলবো, খুবই কার্যকর কিছু শিখতে চান এবং টেকনিক্যাল অ্যানালিসিসের উপরে ডিপেন্ড করতে চান, ডিপেন্ড করা যায় মনে করেন, এবং যাদের অনেক আগ্রহ আছে এবং যারা ভালো সাবজেক্টের স্টুডেন্ট, তারা আমার সাথে যোগাযোগ করবেন। সেপ্টেম্বর মাসে ইনশাল্লাহ আরেকটা ব্যাচ শুরু হবে। এখন রিটেস্টটা আপনারা বুঝতে পারছেন এবং রিটেস্টের রেজিস্ট্যান্স লেভেলটা বুঝিয়ে দিলাম 63। এটা হলো ইন্স্যুরেন্সের আজকের টেকনিক্যাল অ্যানালাইসিস। এর বাইরে আমরা যদি দেখি, এমএসিডি নিলে এমএসিডি ওকে আছে, বাই সিগন্যাল আছে, এমএসিডি একটু ওকে করছে, আজকে মোমেন্টাম একটু কমাইছে রিটেস্ট দিয়ে, এবং এমএসিডির পজিটিভ হিস্টোগ্রাম, এমএসিডি ওকে মানে হিস্টোগ্রাম ওকে থাকবে, পজিটিভ থাকবে, এটা আপনারা জানেন। এরপরে আমি আপনাদেরকে দেখাই, এখন আমি রিটেস্টটা সরাই দিচ্ছি, রিটেস্টটা সরাই দিয়ে আপনাদেরকে আমি ইমা ক্রস ডি দেখাই। দেখেন কোনো সমস্যা নাই, যা প্রয়োজন তাই করছে, আপ ট্রেন্ড, বাই সিগন্যাল, বুলিশ পজিশন সব ঠিক আছে। হ্যাঁ, আমি যদি এখানে একটা সুপার ট্রেন্ড লাগাই, আপনারা দেখবেন সুপার ট্রেন্ড কি বলতেছে ইন্স্যুরেন্সকে। এই যে দেখেন সুপার ট্রেন্ড বলতেছে ইন্স্যুরেন্স ইজ সুপার, আলহামদুলিল্লাহ। এই হলো অবস্থা সুপার ট্রেন্ডে। এবং আমি যদি আপনাদেরকে ইচিমুকু দিয়ে দেখাই, তাহলে কি দেখবেন, দেখেন ইচিমুকুতে ইন্স্যুরেন্স একটা কাঙ্ক্ষিত পজিশনে আসছে, কাঙ্ক্ষিত লেভেলে আসছে, তানকেনসেন কুজেনসেনের কাছে চলে আসছে প্রাইস, এবং এটা একটা কাঙ্ক্ষিত পজিশন আগামী দিনের জন্য। এরপরে ফিউচার ক্লাউড দেখেন, ফিউচার ক্লাউড ওকে আছে, আপ ট্রেন্ড আছে, আপিস আছে, বাক নিচে, সব কিছু ওকে আছে। সুতরাং আপনারা অপ্রয়োজনীয় ঘাবড়ানোর কোনো কারণ নেই। আমি আপনাদেরকে আগেও বলছি, আবারও বলতেছি, বাজার কারেকশানে গেলে ইন্স্যুরেন্সকে কারেকশানে যেতে হবে এমন কোনো কথা নাই। বাজার কারেকশানে গেলে যে সেক্টর টেকনিক্যালি ওকে আছে সেই সেক্টরের কারেকশানে যেতে হবে কথা নাই। বাজার কারেকশানে গেলে ফিনান্সিয়াল সেক্টরকে কারেকশানে যেতে হবে এমন কোনো কথা নাই। দুইটা সেক্টরকে আমি বলছি বাজার কারেকশানে গেলে পজিটিভ থাকার সম্ভাবনা থাকবে। জানি না আজকে ফিনান্স কত ছিল। এই ক্যান্ডেল দেখে আপনারা ঘাবড়াবেন না, কোনো অসুবিধা নেই আল্লাহর রহমতে, আশা করি। আর আমি একটা সাপোর্ট দেখাই দিব, যেটা থেকে নেমে গেলে আপনারা প্রয়োজনে ইন্স্যুরেন্স থেকে বের হয়ে যাবেন। এখন দেখেন ইন্স্যুরেন্সের একটা আমরা সাপোর্ট নিই, এই সাপোর্ট লাইন, এইটা একটা ইন্স্যুরেন্সের সাপোর্ট লাইন। দেখেন এটা একটা সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইন থেকে যদি আমি ইন্স্যুরেন্সের টার্গেট রেজিস্ট্যান্স দেখানোর চেষ্টা করি, তাহলে কত, 63.50, এই লেভেলটা 63.50 বা 63, এই লেভেলটা হচ্ছে ইন্স্যুরেন্সের নেক্সট টার্গেট বা রেজিস্ট্যান্স। ইন্স্যুরেন্স এতটুকু যাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, এতটুকু যেতে ইন্স্যুরেন্সের কষ্ট হবে, এই ইন্স্যুরেন্সের স্ট্রাগল আছে, তবে আশা করি কষ্ট হলেও এই রেজিস্ট্যান্সটা ইন্স্যুরেন্স মিট করবে ইনশাল্লাহ। এরপরে আর কিছু হবে কি না সেটা পরবর্তী পজিশন দেখে বলতে পারবো। ইন্স্যুরেন্সটা এমনও করতে পারে, আপনারা একটু দেখেন, ইন্স্যুরেন্সটা এমনও করতে পারে, এটা ইন্স্যুরেন্সের টার্গেট না, এটা ইন্স্যুরেন্সের টার্গেট না, এই ওই যে 77, দেখেন ইন্স্যুরেন্সটা এটাও করতে পারে, বোঝার চেষ্টা করবেন। ইন্স্যুরেন্সকে বলে দিছে আমি 63 যাব, এর বেশি যাব না। এটা আমি টেকনিক্যাল কারণে আমি আইডিয়া করতেছি, ধারণা করতেছি। এখন যদি ইন্স্যুরেন্স বলে যে না আমি 77 যাব, এবং ফিবোনাসি লেভেল টার্গেট তো আসলে 0.618 এইটা, হ্যাঁ, তো ইন্স্যুরেন্স যদি বলে যে না আমি এইখানে যাব, তখন কি হবে, তখন ইন্স্যুরেন্স ভিন্নভাবে আগাবে। তাই এখনই আমি আপনাদেরকে আজকে একটা নতুন কথা বললাম,
সেটা এতদিন বলি নাই। এটা নতুন কথা, এই জন্য বললাম যে পরিবেশ পরিস্থিতি টেকনিক্যাল ইন্ডিকেটর অসিলেটর যদি চেঞ্জ আসে আমাকে তো চেঞ্জটা বলতে হয়। চেঞ্জ আসলে চেঞ্জ বলবো, এই জন্য আগে থেকে শেয়ার করে রাখলাম। চেঞ্জ আসবে কি না জানি না, তবে ইন্স্যুরেন্সের 63 পরিমাণ যাইতে 63 পরিমাণ যেতে বেশ কষ্ট হবে, বেশ ব্যাক করতে হবে। 63 পরিমাণ যাওয়ার পরে যদি ইন্স্যুরেন্সের মধ্যে ভাইটাল চেঞ্জ আসে এবং ইন্ডিকেটর অসিলেটরকে ফেভারে নিয়ে আসতে পারে, তাহলে পরে 63 পার হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকবে। সেটা আমি আজকে শেয়ার করতেছি আপনাদের সাথে, এর আগে করি নাই। এর আগে আমি 82 শেয়ার করছি, সেটা বলছি যে কারেকশানের পরে 63 লেভেলের কারেকশানের পরে। আজকে আমি বলতেছি যে ইন্স্যুরেন্স 63-র পরেও ও একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই জায়গাটা কত, 76 বা 77। সেটা এতদিন আপনাদেরকে আমি দেখাই নাই, এটা ঠিক আছে কথা, কিন্তু এটাও একটা মেজারমেন্ট, এটাও একটা ওকে পজিশান। বাট এটা আমি বুঝতে পারবো তখনই যখন আমি ইন্ডিকেটরদের সিগন্যাল পাবো। যেরকম আমি আপনাদেরকে বলছি যে ইন্ডিকেটর সিগন্যাল দিলে আমি বলতে পারবো বাজার উঠে আসবে কি না। ঠিক সেরকম বাজার এখনও আমাকে উঠে আসার সিগন্যাল দেয় নাই, এই জন্য আমার নেমে আসার অ্যানালিসিস ভ্যালিড আছে এবং আপনারা সেটার প্রমাণ আজকে একটু হইলেও পাইছেন। সামনে আরও পাবেন, কত ধানে কত চাল। এটাই হলো ইন্স্যুরেন্সের 76 আরেকটা রেজিস্ট্যান্স বা আরেকটা টার্গেট। মনে রাখবেন, ইন্স্যুরেন্স তো আমাদেরকে বলে দেয় না সে কোথায় যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আর বাড়তি কোনো টেনশন বা প্যারাশানির কারণ নাই। ধরতে পারেন ইন্স্যুরেন্স রাউন্ডিং বটম কমপ্লিট করছে আজকে, এটা ধরাতে কোনো অসুবিধা নাই। সে রাউন্ডিং বটমটা হলো 57, 58, এতদিন বলে আসছি না, 57, 58, সেই 57টা আজকে কমপ্লাই করছে ইন্স্যুরেন্স বলা যায়। আর কিছু আর দেখানোর প্রয়োজন নেই। আশা করি সবাই ভালো থাকবেন। আজকের কারেকশানটা নেসেসারি কারেকশান, নো ওয়ে কারেকশান, কিন্তু আমি 40% বলছি কেন, আমার কাছে ক্যালকুলেশান নাই, তবে আমি রিটেস্ট বলছি। রিটেস্টটা আমি অ্যাডভান্স এখন বলতে পারি, বলার চেষ্টা করি, যেটা আসলে বলাটা কঠিন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।